হ্যালো, আজকে ঝিনুকের রান্নাঘরে তৈরি হচ্ছে পটল চিংড়ি। তার জন্য পটল আর আলুটাকে ডুমো ডুমো করে কেটে রেখেছি। আর একটা জায়গাতে চিংড়ি মাছগুলোকে ধুয়ে বেছে রেখেছি। আর কিছু টমেটো আর পেঁয়াজ কুচি করে রাখলাম। আর একটা জায়গায় একটু পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর একটু শুকনো লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। এখন তেলে পটলগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি একটু হলুদ দিয়ে। তারপর ওই তেলের মধ্যেই আলু দিয়ে সেটাকেও ভেজে নিচ্ছি। আলুর মধ্যে আমি একটু হলুদ আর একটু নুনও ব্যবহার করেছিলাম। নুনটা এই জন্যই ব্যবহার করেছি যাতে আলুটা একটু সেদ্ধ হয়ে আসে ভাজার সময়তেই। তারপর ওটাকে তুলে নিয়ে ওর মধ্যেই আমি চিংড়ি মাছটাকে একটু হালকা লাল করে ভেজে নিয়েছি। আমি এখানে বেশি লাল করিনি, কারণ চিংড়ি মাছ বেশি লাল করে ভাজলে ওর মধ্যে মশলাটা ভালো ঢুকবে না। চিংড়ি মাছটা এখন ভাজা হয়ে গেছে। আমি চিংড়ি মাছটাকে ওই পটলের আলুর সাথে তুলে রাখলাম। আর ওই তেলের মধ্যেই একটু দারচিনি, একটু লবঙ্গ, দুটো তেজপাতা, একটু লঙ্কা আর একটু পাঁচফোড়ন দিয়ে ফোড়ন দিলাম। আপনাদের আমার এই ভিডিওগুলো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। তারপর এই তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিলাম। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর মশলাটাকে আমি ভালো করে কষাতে থাকলাম। মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করলো তার মধ্যে আমি টমেটোগুলোকে এখানে অ্যাড করে দিয়েছি। তারপর মশলাটাকে আমি আবার ভালো করে কষাতে লাগলাম। তারপর ওর মধ্যে একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি আর একটু হলুদ দিয়ে ভালো করে আরও কষিয়ে নিলাম। মশলাটা যাতে লেগে না যায় সেই জন্য আমি এখানে মশলাটাতে একটু হালকা পরিমাণ জলও ব্যবহার করেছি। তারপর মশলাটাকে আরও খানিকক্ষণ ভালোভাবে কষাবো, দিয়ে ওর মধ্যে যে পটল, আলু আর চিংড়িটাকে ভেজে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দেবো। এখন আমার মশলাটা প্রায় কমপ্লিট হয়ে এসছে। এর মধ্যে আমি ওগুলোকে অ্যাড করে দিচ্ছি। তারপর ওটা দিয়ে আরও 10 মিনিট ভালো করে কষালাম। এখন ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি জল ব্যবহার করব। যতটা পরিমাণ আপনারা গ্রেভি চান ততটা পরিমাণ আপনারা জল ব্যবহার করবেন। আমি এখানে বেশি গ্রেভি চাই না, তাই আমি মোটামুটি একটু জল ব্যবহার করলাম। তারপর এটাকে ঢেকে রাখলাম। আলু আর পটলটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেই জন্য ঢেকে রাখলাম। আর এখানে আমি পরিমাণ মতো নুন আর একটু চিনি ব্যবহার করেছি। এখন আমার পটল চিংড়িটা পুরো কমপ্লিট হয়েছে। আপনারা দেখছেন কতটা সুন্দর হয়েছে। আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। আর আমার এই ভিডিওগুলো যাতে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।